স্বতন্ত্র মানে কি? অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ হয়তো বা কেউ বুঝে না। স্বতন্ত্র মানে হইলো আমার পয়সা আছে, পয়সা খরচ করতে আসি, জনমত দেখাইতে আসি, মানুষেরা খাওয়াইতে আসি, কিন্তু আমার সরকার নাই, আমার দড়ি নাই, ডিগরা নাই, আমার কোনো এমপি মন্ত্রীর লগে উঠা বসা নাই, পরিচয় নাই। আমি কোথ থেকে আপনারা কি আইনা দেব? কি কসুর মাথাটা আইনা দেম আমি আপনারারে? আমি ফাঁস করাই না, আমার একটু নামের দরকার। আমি এমপি হইলে আমার একটা নাম হইব, এই পর্যন্তই। এছাড়া স্বতন্ত্র কোনো পাওয়ার নাই। আপনারা যে একটা বন্যি এনে দিব আগার লাগিয়া, এই বন্যিটাও আনবার পাইতাম না, কারণ বেটার ক্ষমতা নাই, বেটার সরকার নাই, বেটার দড়ি নাই, ডিগরা নাই, কথা বুঝুন, ঠাই নাই, ঠিকানা নাই, পরিচয় নাই, পত্র নাই, এমপি মন্ত্রীর সাথে উড়া বসা নাই। আপনারা করতে আইনা দিব। আর যদি দলীয় নেতা বানাইন পিন্সের মতো লোকেরে, তাহলে মনে করুন বেটার এমপি বানাইলে মন্ত্রী হইব, আর মন্ত্রী হইলে হালুয়াঘাট থানা সৈন্যের পুরী হবে। এই সৈন্যের পুরী আমরা 50 বছর পরে সাধন কইরা পাইছি। এই বুটটারে কাজে লাগাই যে বাবা সকল, কথা বুঝুন। স্বতন্ত্ররে এমপি বানাইবেন, বেটারে দুষলে লাভ নাই, বেটা করতে এনে দেবো আইনহারারে, কারণ এমপি মন্ত্রীর সাথে উঠা বসা নাই, একজনের সাথে পরিচয় নাই, বেটার দড়ি নাই, ডিগরা নাই, গোয়াল গড়ি নাই, কথা বুঝছেন, সারা গরু, বেটার পরিচয়পত্র কোনো কিছু নেই, বেটারে দুষলে লাভ আছে। এর লাগে করতেছে আপনার মূল্যবান ভোটটা জায়গা মতো দিয়ে কাজে লাগাইবেন। হ্যাঁ, আল্লাহ নিজে কইছে যে তোমার ভোটে যদি একজন ভালো নেতা হয়, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি। তোমার ভোটে যদি একজন খারাপ নেতা হয়, দুনিয়াতেও তোমার খেসারত দিতে হবে, আখিরাতেও খেসারত দিতে হবে। তো এই জন্য বলতাছি, আপনার মূল্যবান ভোটটা আপনি দিয়া, সময় মতো দিয়া আপনি কাজে লাগাইবেন, কথা বুঝছেন তো? বাবা সকল, মা সকল, আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে দরিদ্র গরিব এলাকা হইল হালুয়াঘাট থানা। হ্যাঁ, আমরা 50 বছর পরে সাধন করিয়া, একটা মনের মতো সাধনা করিয়া একটা এমপি আমরা পাইছি, যোগ্যমান, হ্যাঁ, কেন্দ্রীয় নেতা, বেড়ার একটা দায়িত্ব সচিব, কথা বুঝছেন, পাওয়ারি লোক, অনেক সুনাম। তাহলে এই বেড়ারে হাতছাড়া করণ যেত না, কথা বুঝছেন। 50 বছর পরে আমরা সাধনা করিয়া এই হালুয়াঘাট থানায় একটা মনের মতো মানুষ পাইছি। তো আপনারা হাতে ধরি, পায়ে পড়ি, আপনারা ওই নেতারে হাতছাড়া করেন না। ওই নেতা পিন্সের মতো নেতারে যদি আমরা হাতছাড়া করি, তাহলে 50 বছরের মধ্যে হালুয়াঘাট থানায় কোনো কিছু, একটা টিউবকল, একটা ল্যাট্রিন, একটা বাথরুমের আশাও করতে পারবো না। এই দেশে অনেক ভূমিহীন আছে, এই দেশে অনেক খেটে খাওয়া মানুষ আছে, কেউর বাড়ি ল্যাট্রিন নাই, কেউর বাড়ি কল নাই, কেউর বাড়ি ভূমিহীনের ঘর নাই। তো অনেক লাঞ্ছিত, গরিব, অসহায়, দরিদ্র মানুষ এই হালুয়াঘাট থানায় আছে। পিন্সের মতো লোকের যদি আপনারা এমপি বানান, তাহলে বেটা মন্ত্রী হইব, বেটা নিজে হাতে এই হালুয়াঘাট থানা গড়াইয়া তুলব ইনশাল্লাহ।